সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে আলু পুরি রেসিপি। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ আর খেতেও দারুণ, একদম ঝটফট তৈরি করা যায়। আর সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে এর তো কোনো কথাই নেই। তো চলুন দেখিনি কীভাবে এই সহজ রেসিপিটি আমরা তৈরি করব। তো এই পুরি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি স্বাদমতো লবণ বা হাফ চা চামচের একটু কম লবণ, 1 চা চামচ চিনি আর রান্নার রেগুলার তেল থেকে 1 টেবিল চামচ তেল নিয়ে এখন একটি ময়ান তৈরি করে নেব। আমি ময়ানটি একটু সময় নিয়ে করব, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তো 3-4 মিনিট ময়ান করার পর যখন দেখবে এরকম একটি দলা হয়ে যায়, চাপ দিলে আবার ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যায়। এরপর যে আমরা বুঝতে পারবো যে আমাদের ময়ানটা কমপ্লিটলি হয়ে গেছে। তো আমার ময়ান করা হয়ে গেছে, আর এখন আমি এর সাথে পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমি যখন আটাটা মাখবো তখন কিন্তু আমি একবারে পানি দেব না, আমি বারে বারে পানি দিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন আমার ডোটা কিন্তু এরকম নরম করে নিয়েছি, অতিরিক্ত শক্ত না অতিরিক্ত নরম না, যেরকম আমরা সাধারণত রুটি পরোটার জন্য আটা মাখে সেরকম। তো আটাটা মাখার পরে আমি এখানে একটু তেল লাগিয়ে আটাটাকে রেস্টে রেখে দিলাম 20 মিনিটের জন্য। আর এরই ফাঁকে আমি পুরির জন্য ভিতরে যে পুর দেবো সে পুরটা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি সিদ্ধ 3টি আলু নিয়েছি, আর আলুটাকে আমি গ্রেট করে নিলাম এই জন্যই যাতে এটার ভিতরে কোনো দানা দানা গুটুলি না থাকে। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি বোম্বাই মরিচ বা নাগা মরিচ যাই বলেন, সেটা থেকে কিছু কেটে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একদম চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ সরিষার তেল। এখন আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মিশিয়ে নেব, আর ঝালটা আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন। এটাকে সুন্দর করে মেখে নিলাম। চাইলে এখানে আপনার ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, তো আমার হাতের কাছে ধনিয়া পাতা না থাকায় আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারছি না। তো দর্শক, আমার পুর তৈরি করা হয়ে গেছে, এটাকে এক সাইডে সরিয়ে রাখলাম। আবার চলে আসলাম আটার কাছে। তো দেখুন 20 মিনিটে কিন্তু আটাটা একদম সফট হয়ে গেছে। এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো মথে নেব, কারণ আটাটা যতটা পারফেক্টলি মাখা হবে আমার নাস্তাটা অতটা ক্রিস্পি হবে। তো আমার মাখা হয়ে গেছে, আর এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম সাইজের পুরি তৈরি করতে চান সেরকম সাইজের ছোট ছোট লেচি কেটে নিলেই হবে। তো দর্শক, আমি এরকম সাইজের লেচিগুলোকে কেটে নিচ্ছি, হাত দিয়েই ছোট ছোট কেটে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু বড় একটা রুটি করে সেখান থেকেও কেটে নিতে পারেন। তো দেখুন এগুলোকে এখন আমি সুন্দর করে হাত দিয়ে এরকম একটু গোল করে নিয়ে মাঝখান থেকে মাটির পাতিলের মতো একটা ফাঁকা জায়গা করে নিলাম। আর এটার ভিতরেই আমি এখন দেবো যে আলু দিয়ে পুর তৈরি করে রেখেছি সেই পুর। আমি যেহেতু এখানে শুধু আলু দিয়ে তৈরি করছি তাই আমি এখানে আলু দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ ডিমও গ্রেট করে দিয়ে দিতে পারেন। তো দেখুন ভিতরে পুরটা দেওয়ার পর এরকম হাত দিয়ে চেপে চেপে চারপাশ থেকে এরকম আটা এনে মাঝখানটাকে এরকম একটা পুটুলির মতো করে নিয়ে হাত দিয়ে চেপে দিলেই কিন্তু একটা পুর ভরা হয়ে গেল। ঠিক একইভাবে আমি সমস্ত যে এখানে লেচিগুলো কেটে রেখেছি সবগুলোর ভিতরেই এভাবে পুর ভরে নেব। তো দেখলেন তো আরও একটা পুর ভরা হয়ে গেছে। একদম সহজ, আপনারা দেখলেই কিন্তু পারবেন। তো আমার সবগুলোর ভিতরে পুর ভরা হয়ে গেছে, এগুলোকে ঢেকে রেখে দিলাম। আর কিভাবে তৈরি করব আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এগুলো তৈরি করে এখানে রেখে দেবো না। একদিকে তৈরি করব আর একদিকে আমি তেলের ভিতরে ভাজতে থাকবো। তো ওইদিকে অলরেডি আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি, আর এখন আমি চলে যাব ভাজতে। জাস্ট এরকম হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিলেই হয়ে যাবে। তো আমি চলে এসেছি চুলার কাছে, তেল যেহেতু আগেই গরম দিয়ে দিয়েছি, আমি যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আর একদিকে আমি বানাতে থাকবো আর এভাবে ভাজতে থাকবো। যখন পুরিগুলো ভাজবো এরকম তেল ড্যাপ করতে থাকবো, কারণ ড্যাপ করতে থাকলে এপাশ ওপাশ থেকে সুন্দর করে ফুলে ফুলকো ফুলকো হয়ে যায়। আর এই সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে আপনা আপনি। এইভাবেই আমি সমস্ত পুরিগুলোকেই ভেজে নেব। আর এগুলো কিন্তু এরকম ড্যাপ করতে থাকলে আপনা আপনি কত সুন্দর ফুলে ওঠে, সময় লাগে না। আর পছন্দসই কালার হলেই নামিয়ে নেওয়া যাবে। আরও একটি ভেজে দেখিয়ে দিলাম, একইভাবে আমি সমস্ত পুরিগুলোই ভেজে নেব। আর দর্শক এই পুরিগুলো ভাজতে কিন্তু সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। তো দর্শক আমার সমস্ত পুরিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি।
দেখলেন তো মাশাআল্লাহ প্রত্যেকটা পুরি ফুলেই কিন্তু একদম টইটুম্বুর হয়ে গেছে। কত অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যার স্ন্যাক্স। এরকম সন্ধ্যায় যদি সহজ স্ন্যাক্স পাওয়া যায় কে আর কষ্ট করে দোকান থেকে আনে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার সাথে আশা করি সবসময় থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ।